প্রিয় বন্ধুরা, আজ চলে এসেছি বং স্টোরিজের নতুন গল্প নিয়ে। আকাশের লেখা তুমি রবে নীরবে। গল্প পাঠে আকাশ ও প্রিয়াঙ্কা। আমি প্রিয়াঙ্কা, খুব খারাপ একটা মেয়ে। এতটাই খারাপ যে আমার কারণে আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। জানি না কত বড় পাপ করেছিলাম, যার ফল আজও ভোগ করতে হচ্ছে। আজ 29শে ফেব্রুয়ারি। এই দিনটি আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। মাঝে মাঝে মনে হচ্ছে আমার বুকের হৃদস্পন্দন এবার থেমে যাবে। কেন জানতে চান? তাহলে চলুন আপনাদের সেই গল্পটা বলি। কলেজের প্রথম দিন, আমি আর আমার বান্ধবী অঙ্কিতা গল্প করছি আর হাঁটছি। আমরা এতটাই কথা বলতে ব্যস্ত যে সামনে কেউ আছে কি না তাতে কারোর কোনো খেয়াল নেই। হঠাৎ করে আমার পা গর্তে পড়ে যায়। যেই আমি পড়ে যাব ঠিক তখনই একটা ছেলে এসে আমাকে ধরল। আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। ছেলেটি বলল, তুমি ঠিক আছো? এভাবে কেউ চলাফেরা করে নাকি? পড়ে গেলে কি হতো বলো তো? এমনভাবে চলাফেরা করলে পায়ে গুরুতর আঘাত লাগতে পারে। এমনভাবে কথা বলল মনে হচ্ছে সে আমার অনেক দিনের চেনা। কিন্তু সত্যি এটাই, আমরা কাউকে কোনোদিনও চিনতাম না। তখন আমি বললাম, হ্যালো, আপনি না আমাকে পড়ে যাওয়া থেকে হেল্প করেছেন, তা বলে আপনি এভাবে আমার সাথে কথা বলতে পারেন না। আপনি নিজের সীমার মধ্যে থাকুন আর নিজের ভাষার মধ্যে কন্ট্রোল রাখুন। এই বলে আমি তাকে উপেক্ষা করে চলে এলাম। কিন্তু আমার ভিতরে কেমন যেন একটা আলাদা অনুভূতি কাজ করছিল। হঠাৎ আমার বুকের হার্টবিট বেড়ে গেল। মনে হচ্ছিল ছেলেটাকে একবার পেছন ফিরে দেখি, কিন্তু একবারের জন্য পেছনে ফিরে তাকাইনি। কেন জানি না, একটাবার ওই ছেলেটার দিকে তাকাতে খুব ইচ্ছে করছিল, কিন্তু তাকালাম না। নিজের ইগোকেই বেশি প্রায়োরিটি দিলাম। কিন্তু ছেলেটি আমার দিকে তাকিয়েই ছিল, আমি দেখিনি। আমার ফ্রেন্ড অঙ্কিতা আমাকে বলেছিল। বাড়িতে ফিরে এলাম ফ্রেশ হয়ে। খাওয়া দাওয়ার পর হঠাৎ করেই মনে পড়লো সেই ছেলেটার কথা। কেন তা জানি না, কিন্তু বারবার মনে হচ্ছিল তার কথা। যতবারই মনে পড়ছিল তখন কেমন একটা যেন অন্যরকম ফিলিংস আমার মধ্যে কাজ করছিল। আর তখনকার বিহেভিয়ারের জন্য কিছুটা গিল্টি ফিল করছিলাম আমি। ছেলেটাকে সরি বলার দরকার, কিন্তু সরি বলাটা তো এখন পসিবল নয়। তাই খুব কষ্ট করে রাতটা কাটালাম। কেন এরম হচ্ছে তা আমি বুঝতে পারছিলাম না। পরের দিন আবার কলেজ গেলাম। আমার আসার একটাই উদ্দেশ্য ছিল ওর সাথে দেখা করা, কিন্তু ছেলেটাকে কোথাও দেখতে পাচ্ছি না তো। তাই চুপচাপ একা একা মন খারাপ করে বসেছিলাম। ঠিক তখনই পেছন থেকে কে যেন বলে উঠল, কালকের জন্য আসলে সরি। আসলে আমি আপনাকে ওই কথাগুলো ঠিক বলতে চাইনি, কিছু মনে করবেন না প্লিজ। তাকিয়ে দেখি ওই ছেলেটি। আমি তো পুরোই অবাক। কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপরে বললাম, সরি। সরি কেন? আসলে আমি আপনাকে একটু বেশি বলে ফেলেছিলাম সেদিন। কাল তুমি ছিলাম, আজ আপনি হলাম কিভাবে? আরে আমি কাল তোমাকে না মানে আপনাকে ওইভাবে বলতে চাইনি, কিন্তু কেন জানি না মুখ থেকে বের হয়ে গেছিল। ভুল করে বলে ফেলেছিলাম। আমারই আসলে ভুল ছিল, তাই আবারও সরি বলছি প্লিজ। আচ্ছা আচ্ছা বাবা, থাক, আর বলতে হবে না।
ইটস ওকে। আর আমিও সরি কাল তোমার সাথে খারাপ বিহেভিয়ারের জন্য। এবার বলো, তোমার নাম কি? আমি অভি। আর আপনার নাম কি? থাক থাক, আর কষ্ট করে আপনি বলতে হবে না, প্লিজ তুমি বলো। আমার কোনো প্রবলেম নেই। আর হ্যাঁ, আমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা? ওয়াও, খুব সুন্দর নাম। তো তুমি কি আমার বন্ধু হবে? খানিকক্ষণ চুপ করে থাকলাম। মনে মনে তো আমি এটাই চেয়েছিলাম। কী করে যে ও বুঝলো আমি সেটা ভেবে পাচ্ছি না। তাই বললাম, অবশ্যই। তাহলে আজ থেকে আমরা বন্ধু। তবে শুধুই বন্ধু, কিন্তু এর থেকে কিন্তু বেশি ভেবো না। ঠিক আছে। ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ। কলেজের সবাই জানে অভি আর আমরা খুব ভালো বন্ধু। অভিও তাই মনে করে, কিন্তু আমি তো আর তা মনে করি না, কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এখনো পর্যন্ত বলাই হয়নি। কি করে বলবো সেটাও বুঝতে পারছি না। একদিন আমি আর অভি বসে আছি, তখন আমি অভিকে বললাম, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলতে চাও? না, এখন বলবো না। কেন বলবে না? এই এক্ষুনি বললে কি যেন বলবে, আবার এক্ষুনি বলছো কিছুই না। আজব তো। শোনো, কোনো কথা বলতে গিয়ে থামতে নেই, তাহলে সেই কথা আর বলা হয় না, বুঝলে? না, বুঝলাম না, বুঝিয়ে বলবে? এই ধরো, আজ আমার কিছু হয়ে গেল, তুমি তো আর আমাকে আর তোমার কথাটা বলতে পারবে না। তখন কি হবে বলো তো? সেই কথাটা তোমার কাছেই রয়ে যাবে। এবার বুঝলে তো? অভি, আমি কিন্তু তোমাকে... ধুর পাগলি, আমি তোমাকে সিরিয়াসলি বলছি নাকি এমনি মজা করলাম? আর কোনোদিনও কিন্তু এরম বলবে না, আর এরম মজাও করবে না, বলে রাখলাম। আর হ্যাঁ, কাল বিকেল 4টের সময় এখানেই আসবে, কথা আছে। 1 মিনিটও যদি দেরি হয় তাহলে আর আমি তোমার সাথে কথাই বলবো না, মনে থাকে জানো। ওকে ম্যাম, অবশ্যই মনে থাকবে। পরের দিন বিকেলে আমি চলে আসলাম, কিন্তু অভি ও তো এলো না। আমি ভাবতেও পারিনি যে অভি আমায় এত বড় মিথ্যে কথা বলবে। আমার খুব খারাপ লাগছে, আর মনে হচ্ছিল আমি অভিকে বিশ্বাস করে হয়তো খুব ভুল করেছি। আমি খুব কাঁদছিলাম, কিছুই ভালো লাগছিল না। মনে মনে ভাবতে লাগলাম, অভির এরামটা করার কথা নয়, তাহলে এলো না কেন? আমি মনে হয় অভিকে ভালোবেসে ভুল করেছি। ও হয়তো আমাকে ভালোবাসে না, আমারই ভুল। আমি ভুল করেছি অভিকে ভালোবেসে। অভির জন্য নিয়ে আসা গিফট আমি ছুঁড়ে ফেলে দিলাম, আর বাড়ির দিকে ফিরে আসতে লাগলাম। আসার পথে দেখি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে অনেক মানুষের ভিড় জমেছে। আমিও এগিয়ে দেখতে গেলাম, গিয়ে দেখি অভি। আমি তো ভাবতেই পারিনি, মনে হচ্ছিল আমি যেন নিজের বলার শক্তি হারিয়ে ফেলেছি। ওর কাছে দৌড়ে গেলাম, অভি, এই অভি, কথা বলো, আমি তোমার প্রিয়া। প্রিয়া, প্রিয়া, আমার হাতে আর বেশি সময় নেই। তোমাকেও আমার কিছু একটা বলার ছিল। এতদিন অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি। বলতে গিয়ে মনে হয়েছিল তুমি যদি আমায় ভুল বোঝো, আর তুমি যদি আমায় ছেড়ে চলে যাও। কিন্তু আজ বলতে কোনো বাধা নেই, কারণ আজ যদি তোমাকে না বলি তাহলে আর কোনোদিন বলতে পারবো না হয়তো। না অভি, তোমার কিছুই হবে না, তুমি প্লিজ এরম বলো না। না প্রিয়া, আমার হাতে আর বেশি সময় নেই। ওর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, তবুও বলল, প্রিয়া, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। এতদিন বলিনি, কারণ আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করতে চাইনি। কিন্তু এটাই সত্যি, আমি তোমার শুধু বন্ধু মনে করি না। আর এই কথাটা আমি তোমাকে বলতে পারিনি। প্রিয়া,
তুমি কি যেন বলতে চেয়েছিলে? আমার কাছে আর বেশিক্ষণ সময় নেই। তুমি প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বলিনি। আজ তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু প্রিয়া, একবার আমার কাছে আসবে? শুধু শেষবারের মতো তোমার হাতটা জড়িয়ে ধরতে চাই। আমি খুব কাঁদছিলাম, অভিও কাঁদছিল। আমি ওর কাছে এগিয়ে গেলাম। ও আমার হাতটা জড়িয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়া। অভি আমার হাতটা জড়িয়ে ধরেই মারা গেল। না পারলাম কিছু বলতে, আর না পারলাম কিছু করতে। শুধু মনে পড়তে লাগলো ওর সাথে কাটানো মুহূর্তগুলো। আমি এখনো পর্যন্ত ওকেই ভালোবাসি। জীবনে অভির জায়গা আর অন্য কাউকে দেওয়ার আমার পক্ষে সম্ভব নয়। বাকি জীবনটা ওর রেখে যাওয়া স্মৃতিগুলো নিয়েই কাটাতে চাই। অভিকেই ভালোবেসে যাব সারাটা জীবন। আসলে কিছু ভালোবাসা পূর্ণতা পায়, আবার কিছু ভালোবাসা পূর্ণতা পায় না। তা বলে সেই ভালোবাসার সমাপ্তি ঘটবে তা কিন্তু নয়। সম্পর্কে যদি সত্যতা থাকে আর ভালোবাসা যদি প্রকৃত হয়, তাহলে সেই ভালোবাসা বেঁচে থাকবে আজীবন। আমাদের ভালোবাসা বেঁচে থাকবে আজীবন। আমি প্রিয়াঙ্কা, যতদিন বেঁচে থাকব ততদিন বেঁচে থাকবে অভির জন্য আমার ভালোবাসা। আর যতদিন মানুষ এই গল্পটি পড়বে, ততদিন এই পৃথিবী জানাবে প্রিয়াঙ্কার অভির ভালোবাসার কাহিনী। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।